চোরের কাজ চুরি করা, জনগণের কাজ চোরকে চুরি করতে না দেওয়া। বাংলায় ভোট আসছে এবং বাংলায় ভোট আসার আর একটা বিষয় দেখুন, প্রত্যেক ভোটে এটা হয়, টের পাওয়া যাচ্ছে নেতাদের মুখের ভাষা কিরকম একটা পাল্টে যায়। আজকেই দেখুন না, দিলীপ ঘোষ প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন, উত্তরপ্রদেশ স্টাইল এনকাউন্টারের হুঁশিয়ারি দিচ্ছেন। আর অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খা চোর ডাকাত বলে অভিহিত করছেন তৃণমূল প্রার্থীকে। পাল্টা অবশ্য হয়েছে, দিলীপ ঘোষের পাল্টা ফেরাদ হাকিমের বাইট রয়েছে এবং সৌমিত্র খা যাকে তোপ ডাকছেন সেই তৃণমূল প্রার্থী কবি দত্ত, তারও বক্তব্য রয়েছে। শোনাই আগে সবকটা। পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে। সে পুলিশই দেখবে অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরম এনকাউন্টার করবে, কিরম ভেতরে ঢোকাবে দেখে নেবেন। 4 তারিখের পরে মে মাসের সব পাল্টে ডবল পার হবে, সরকার হবে, এই গুন্ডাগর্দি বন্ধ হবে। তার মানে আবার সেই অমিত শাহর মতন কিন্তু দিলীপ ঘোষকে আবার জেলে থাকতে হবে, কারণ মোদীজি যাচ্ছে। সিবিআই যেটা ক্লিন চিট দিয়েছিল ওটা কিন্তু আবার আসবে। দিলীপ দা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। এনকাউন্টারে অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে। অমিত শাহকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার এসছে। পাওয়ার কিন্তু আবার চেঞ্জ হবে। চোরের কাজ চুরি করা, জনগণের কাজ চোরকে চুরি করতে না দেওয়া। চোর এসছে বাড়ির কাছে, তৃণমূল কংগ্রেস দলটাই চোর, আর তারপরে দুর্গাপুরে যে এসছে সে এসছে চোর বাড়ির কাছে। তো চোর চুরি করতে হলে কুকুররা খেউ খেউ করে গরম জল বা কোথাও কল করতে হয়, কল করবেন বিজেপিকে। আর ডান্ডা রাখুন, আপনাদের হাতের আঙুলটা একটা ডান্ডা, তৃণমূল কংগ্রেসের বিপক্ষে লক্ষণ থেকে ভোট দিন। হয়তো এসব প্রশ্নের উত্তর দেওয়া মানে ইম্পর্টেন্স বাড়িয়ে দেওয়া। আই ডোন্ট বিলিভ এগুলো কোনো প্রপার কোশ্চেন। ঠিক আছে, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে বলছি, আর খুব সত্যি কথাই বলছি। আপনারা আমাকে খুব ভালো করে চেনেন। এইসবের জন্য এইরকম ব্যাপার একটার মধ্যে না আমি ঠিক খুব একটা হ্যাবিচুয়েটেড নই, এবং তবে আমার এইসব দেখে মনে হচ্ছে যেন আমি ঠিক পথে চলছি, নইলে এত আক্রমণ কেন। আমি সুমনদার কাছে যাই। সুমনদা, আমার মনে হয় এটা একটা সময় মধ্যে চর্চাটাও বন্ধ হয়ে যাবে, এটাই বোধহয় প্র্যাকটিস হয়ে যাবে বাংলায়, কারণ প্রত্যেক বছরই তো একই ইস্যু আসে। না, আমি সব্যসাচী দেখুন অতটা নেগেটিভলি দেখবো না। আমি দিলীপ দাকে খুব ভালো পছন্দ করি, মানে রাজনীতির ছাত্র হিসেবে। আমি মনে করি ওনার বচন প্রায় খনার বচনের মতোই। উনি এই যে গরম গরম কথা বলেন, সেটা তো দলের লোকদের উত্তেজিত করে। আর দেখুন, আপনাকে মাথায় রাখতে হবে দিলীপ দা অনেকদিন সাইড লাইনে ছিলেন। তাকে প্রধানমন্ত্রীর মঞ্চে উঠতে দেওয়া হতো না, তাকে ডাকা হতো না। অনেকদিন পর তিনি আবার মূলধারায় ফেরত এসছেন। মূলধারায় ফেরত এলে যা হয়, তাকেও একটু গরম গরম কথা বলতে হবে, তাহলে মানে তিনি গুরুত্ব পাবেন কি করে। আমার মনে হয় যে দিলীপ ঘোষ বা সৌমিত্র খানকেও দেখবেন আপনি, মানে সারা বছর আপনি সৌমিত্র খানকে খুঁজে পাবেন না। মানে উনি একটা এত দিনের সাংসদ, 3 বারের সাংসদ, এবং সৌমিত্র খান সেই বিরলতম রাজনীতিক। তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেসের যুব সভাপতি ছিলেন, তৃণমূলের যুব সভাপতি ছিলেন, বিজেপির যুব সভাপতি হয়েছেন। কিন্তু মানে অন্য সময় উনি যুবকদের জন্য কিছু ভাবছেন, এসব আমি শুনতে পাবো। নির্বাচন আসলে সবাইকে একটু, যাকে আমরা বলি, ফুটেজ খেতে হবে। তো দিলীপ দা অনেকদিন বাদে জায়গা পেয়েছেন, বৌদি টিকিট পাননি, বৌদি দুঃখিত, সব মিলে দিলীপ দাকে একটু মানে বাজার গরম রাখতে হবে না, বাজার গরম রাখার চেষ্টা। আমার মনে হয় না যে সৌমিত্র খান অথবা দিলীপ ঘোষের বক্তব্য আসলে গ্রাউন্ডে কোনো এফেক্ট করে। অনেক ধন্যবাদ সুমন, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।